বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখান থেকে কাছে কিংবা দূরে আমার আজকের এই অনলাইন ক্লাস শুনছো বা দেখছো, সকলকে হাজী মুনির আহমেদ ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল ইসলাম শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, বর্তমানের সময়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন অতিবাহিত করার জন্য আমি সবার উদ্দেশ্যে অনুরোধ করছি। সর্বপ্রথম আমার পরিচয় দিয়ে নিচ্ছি। মোহাম্মদ আসাদুল ইসলাম, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, হাজী মুনির আহমেদ ডিগ্রি কলেজ, জিএম হাট, ফুলগাজী, ফেনী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলো এখন অনলাইন ক্লাসের কার্যক্রম নিয়ে আলোচনা করি। দ্বাদশ শ্রেণী, বিষয় ইসলামের ইতিহাস সংস্কৃতি, দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় থাকবে তৃতীয় অধ্যায় থেকে দিল্লির সালতানাত যুগ। আর এই দিল্লির সালতানাত যুগ 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। দিল্লির সালতানাত যুগের মধ্যে শ্রেষ্ঠ শাসক যিনি ছিলেন, দিল্লির সালতানাতকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা যিনি করেছিলেন, যাকে দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, তার বিষয় নিয়ে আজকে আলোচনা। তার নাম সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। আজকে তোমাদের বরাবর সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ সম্পর্কে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বুঝতে পারছো যে দিল্লির সালতানাত যুগের যিনি শ্রেষ্ঠ শাসক ছিলেন, দিল্লির সালতানাত যুগকে সুদৃঢ় ভিত্তির উপর স্থাপন করেছিলেন, যাকে দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, তিনি সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। 1211 থেকে 1236 তিনি এই সময়কাল শাসনকার্য পরিচালনা করেছেন। আজকে তোমাদের এই পাঠের বিষয় থাকবেই মূলত দিল্লির সালতানাত যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে ইলতুৎমিশের পরিচয়, এরপর দিল্লি সালতানাত সুদৃঢ়করণে ইলতুৎমিশের গৃহীত ব্যবস্থাগুলো কী ছিল, এরপর দিল্লিতে সালতানাত প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ইলতুৎমিশের কৃতিত্ব, এই তিনটি বিষয়ের উপরেই আলোকপাত করব। শুরুতেই ইলতুৎমিশের পরিচয় সম্পর্কে আমরা জেনে নিই। ইলতুৎমিশের পরিচয়ের মধ্যে তিনি তুর্কিস্তানের অভিজাত ইলবারি গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। তার মানে তিনি জাতিতে তুর্কি ছিলেন। তবে তিনি প্রথম জীবনে কিন্তু দাস ছিলেন না। তিনি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু ভাইদের মধ্যে বিরোধের শিকার হয়ে ছোটবেলায় তিনি দাস হিসাবে বিক্রি হয়ে যান। কিন্তু পরবর্তীতে বিভিন্ন লোকের কাছে হাত বদল হয়ে আসে কুতুবউদ্দিন আইবিকের কাছে।
কুতুবউদ্দিন আইবেকের কাছে আসলে তার প্রজ্ঞা, তারপর বিচক্ষণতা, দক্ষতা, বিশ্বস্ততা মুগ্ধ হয়ে সুলতান কুতুবউদ্দিন আইবেক তার নিজের কন্যাকে ইলতুৎমিশের সাথে বিবাহ দেন। পরবর্তীতে কিন্তু বিবাহ দেওয়ার পরবর্তীতে ইলতুৎমিশ কুতুবউদ্দিন আইবেকের অধীনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। আর কুতুবউদ্দিন আইবেক যখন তিনি মারা যান, তার পুত্র, অযোগ্য পুত্র আরাম শাহ ক্ষমতায় আসেন। কিন্তু এই অযোগ্য পুত্র আরাম শাহের অযোগ্যতার কারণে সে সময়ের আমির উমরারা তারা কুতুবউদ্দিন আইবেকের জামাতা ইলতুৎমিশকে দিল্লির ক্ষমতায় বসানোর জন্য আমন্ত্রণ জানান। সেই সময় ইলতুৎমিশ 1211 সালে তিনি দিল্লিতে এসে দিল্লির সালতানাতের ক্ষমতায় অধিষ্ঠিত হন। তাকেই তার কৃতিত্বের কারণে তাকেই দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, বুঝতেই পারছো যে ইলতুৎমিশ কিন্তু প্রথম জীবনে দাস ছিলেন না, প্রথম জীবনে অভিজাত শ্রেণীর লোক ছিলেন, কিন্তু একটা ঘটনাক্রমে তিনি দাস হয়ে যান। পরবর্তীতে আইবেকের কাছে আসেন, তার যোগ্যতা দিয়ে প্রমাণ করেন এবং পরবর্তীতে কুতুবউদ্দিন আইবেক তার নিজ কন্যাকে বিবাহ দেন। পরবর্তীতে কুতুবউদ্দিন আইবেক মারা যাওয়ার পর কিন্তু ক্ষমতায় আসেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ ক্ষমতা এসেই তার যে দিল্লির সালতানাতকে পুনর্গঠন, সুদৃঢ়করণের বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেন এবং তিনি কৃতিত্ব লাভ করেন। শামসুদ্দিন ইলতুৎমিশ 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। দিল্লির সালতানাত সুদৃঢ়করণে ইলতুৎমিশের গৃহীত ব্যবস্থাগুলো কী কী ছিল? তার মধ্যে বিদ্রোহীদের দমন করেন। সুলতান ইলতুৎমিশ তিনি যখন ক্ষমতা আসেন, ঠিক সেই সময় কেরমানের শাসনকর্তা তাজউদ্দিন এলতুজ, এরপর সে সময় মুলতানের শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাসা, এরা বিদ্রোহী হয়ে ওঠে। এই সময় সুলতান ইলতুৎমিশ তিনি গৃহীত ব্যবস্থার মধ্যে তাদেরকে, এই বিদ্রোহীদেরকে সুষ্ঠুভাবে তিনি দমন করতে পেরেছিলেন। এছাড়া আরও বিদ্রোহী যারা ছিল তাদেরকেও দমন করেন। দিল্লির সালতানাত সম্প্রসারণ, দিল্লির সালতানাত সুদৃঢ়করণে শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি দিল্লির সালতানাতকে সম্প্রসারণ, বিশেষ করে সে সময় ভারতের বিভিন্ন অঞ্চল, উত্তর ভারত, এরপর পূর্ব ভারত, বিভিন্ন এলাকায় যে সকল জায়গাতে সমস্যা পরিলক্ষিত হয়েছিল সেসব জায়গাতে তিনি অভিযান পরিচালনা করেন। সে সময়ে বিশেষ করে আমরা বলতে পারি আমাদের এই ভারতের পূর্বাঞ্চল, আমাদের বাংলার তখন ছিল খলজি শাসন ছিলেন। বখতিয়ার খিলজির পর যে খলজি শাসন ছিলেন, এখানে বিভিন্ন ধরনের তারা স্বাধীনতা ঘোষণা করতেন, কিন্তু তাদেরকে তিনি দমন করেন এবং বাংলাটাকে তাদের দখলে নিয়ে নেন। এরপর দিল্লির সালতানাত সুদৃঢ়ীকরণে ইলতুৎমিশ তিনি যে কাজটা করেন, সেই সময় বাগদাদে আব্বাসী খলিফা ছিলেন, সেই বাগদাদে আব্বাসী খলিফার কাছ থেকে তিনি স্বীকৃতি লাভ করেন। আব্বাসী খলিফা ছিলেন খলিফা আল মুনতাসির বিল্লাহ। তিনি সুলতান ইলতুৎমিশকে সুলতানে আজম উপাধিতে ভূষিত করেন। এরপর সুলতান ইলতুৎমিশ তিনি যে কাজটা করেন তার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। সে সময় বিখ্যাত দাস ছিলেন, বিশেষ করে সে সময় 40 জন বিখ্যাত দাসদেরকে নিয়ে একটি চক্র গঠন করেন, যাকে বলা হয়
40 চক্র, আর এটাকে বলে বান্দেগানি চেহেলগান। আর এই 40 বিখ্যাত 40 জন দাসদেরকে নিয়ে তিনি গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব অর্পণ করেন, এবং দায়িত্ব অর্পণের মধ্য দিয়ে এই দিল্লির সালতানাত সুদৃঢ়করণের জন্য বিশেষ ভূমিকা পালন করেন এই 40 চক্র। দিল্লিতে সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ইলতুৎমিশের কৃতিত্বগুলো কী কী আমরা দেখে নিই। তার মধ্যে আমরা দেখতে পাই যে দিল্লির সালতানাত ও মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি ছিলেন। আমরা এটা এর আগে বলেছি যে দিল্লির সালতানাত যে প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবিক, মামলুক বংশ কিন্তু প্রতিষ্ঠা তিনিই করেছিলেন। কিন্তু এই দিল্লির সালতানাতের এবং এই মামলুক বা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন এই সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। রাজ্য সম্প্রসারণ, তিনি দিল্লির সালতানাতকে তিনি ভারতবর্ষে বিভিন্ন ভাবে সম্প্রসারণ করেন, রাজ্য সম্প্রসারণ করেন। বিশেষ করে পূর্ব ভারত, উত্তর ভারত, মধ্য ভারত তিনি এই দিল্লির সালতানাত সম্প্রসারণ করেন। শ্রেষ্ঠ কূটনীতিবিদ ছিলেন। আমরা বলে রাখি যে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ প্রকৃত প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কিন্তু শ্রেষ্ঠ তিনি কূটনীতিবিদ ছিলেন। কেননা সে সময় বিখ্যাত পার্শ্ববর্তী অঞ্চল বাগদাদে আব্বাসীয় খলিফারা ছিলেন, যে আব্বাসীয় খলিফাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তিনি কিন্তু সেখান থেকে স্বীকৃতি লাভ করেছিলেন, সুলতান আজম উপাধিটা নিয়েছিলেন। এরপর পার্শ্ববর্তী বিশেষ করে মধ্য এশিয়ার মধ্যে ছিল সে সময় চেঙ্গিস খান, যারা মঙ্গল নামে পরিচিত। সে মঙ্গলরা কিন্তু মধ্য এশিয়ার মধ্যে উৎপাত করত। সে সময় খারেজমির শাসক জালালউদ্দিন হঠাৎ করে সে সময় মঙ্গলদের আক্রমণে তিনি ভারতে এসে আশ্রয় নিতে চেয়েছিলেন, এবং তিনি সুলতান ইলতুৎমিশকে প্রস্তাবও পাঠিয়েছিলেন যে এখানে আশ্রয় দেওয়ার জন্য। কিন্তু তিনি কৌশলগতভাবে তিনি বলেছিলেন যে না, এখানে ভারতে তার আশ্রয়ের জন্য উপযুক্ত আবহাওয়া বিরাজ করছে না। তার মানে কৌশলগতভাবে তিনি এড়িয়ে গেছেন। তিনি সে সময় যদি জালালউদ্দিনকে আশ্রয় দিতেন, এমনও হতে পারতেন যে মঙ্গলরা এই ভারত আক্রমণ করতেন এবং ভারত আক্রমণ করে তারা বিজয় লাভ করতে পারতেন। এজন্য তিনি কৌশলগতভাবে জালালউদ্দিনকে ভারতে তিনি আশ্রয় দেননি। এই জন্য আমরা বলতে পারি যে সুলতান ইলতুৎমিশ শ্রেষ্ঠ কূটনীতিবিদ ছিলেন, শ্রেষ্ঠ শাসক ছিলেন। প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে শামসুদ্দিন ইলতুৎমিশ শ্রেষ্ঠ শাসক ছিলেন। আমরা বলতে পারি এইভাবে যে তিনি শাসন কার্য পরিচালনা করছেন দীর্ঘদিন। বিশেষ করে তিনি 1211 থেকে শুরু করে 1236 সাল পর্যন্ত দীর্ঘ 25 বছর দিল্লিতে দাপটের সাথে তিনি শাসন কার্য পরিচালনা করেন। তিনি ক্ষমতায় এসে বিদ্রোহীদের দমন করেন, রাজ্য সম্প্রসারণ করেন, এবং তিনি শ্রেষ্ঠ কূটনীতি দিয়ে তার দিল্লিকে রক্ষা করেন, এবং তিনি বিশেষ এবং 40 চক্র গঠন করে দিল্লির সালতানাতকে প্রকৃত সুদৃঢ় ভিত্তির উপরে স্থাপন করেন। আমরা বলতে পারি যে শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন। শিক্ষা, শিল্প, সংস্কৃতি পৃষ্ঠপোষক। আমরা এটা বলছি যে দিল্লিতে বেশ কিছু শাসক তারা শিক্ষার পৃষ্ঠপোষকতা করতেন, পাশাপাশি শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছেন। আমরা জানি যে কুতুবউদ্দিন আইবিকও কিন্তু তিনি এইভাবে ছিলেন। কুতুবউদ্দিন আইবিক তিনি স্থাপত্য শিল্প নির্মাণ করেছিলেন। কুতুব মিনার, কুওয়াতুল ইসলাম মসজিদ, আড়াইদিনকা ঝোপড়া মসজিদ, এই যে বিভিন্ন ধরনের স্থাপত্য শিল্প নির্মাণ শুরু করেছিলেন। কিন্তু এর সমাপ্তি তিনি কিন্তু করে যেতে পারেননি। পরবর্তীতে এই শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি কিন্তু এই স্থাপত্য শিল্প নির্মাণ কাজ শেষ করেন, এবং শিক্ষা এবং সংস্কৃতির, শিল্প সংস্কৃতির যে বিশেষ ক্ষেত্রে তিনি বিশেষ অবদান রাখেন। আমরা এটা আবার দেখালাম যে কুতুব মিনার, এই কুতুব মিনার
কুতুবউদ্দিন আইবিক নির্মাণ করেছিলেন, কিন্তু এটা নির্মাণ কাজ শেষ করেন শামসুদ্দিন ইলতুৎমিশ। পাঠের সারসংক্ষেপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলে রাখতে চাই যে যে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি প্রথম জীবনে একজন অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু কালক্রমে তিনি আসেন দাস হিসেবে বিক্রি হয়ে কুতুবউদ্দিন আইবিকের কাছে আসেন। কুতুবউদ্দিন আইবির কাছে আসলে তার দক্ষতা, যোগ্যতা দিয়ে প্রমাণ করেন এবং কুতুবউদ্দিন আইবিকের মন জয় করেন। কুতুবউদ্দিন আইবিক পরবর্তীতে এই শামসুদ্দিন ইলতুৎমিশের সাথে নিজ কন্যাকে বিবাহ দেন এবং বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করেন। কুতুবউদ্দিন আইবিকের মৃত্যুর পরবর্তীতে যখন সালতানাতের কে শাসক হবেন সেই নিয়ে সমস্যা চলছিল, তার সন্তান ক্ষমতা আসছিলেন আরাম শাহ, কিন্তু অযোগ্যতা। পরবর্তীতে আমির উমরারা তারা চিন্তা করেছিলেন যে দিল্লির শাসক হিসেবে বসতে পারেন এবং জ্যেষ্ঠ শাসক হিসেবে তিনি শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি এই দুর্দিনে দিল্লির সালতানাতের সিংহাসনে বসেন এবং তিনি বসেই বিভিন্ন ধরনের গৃহীত ব্যবস্থা গ্রহণ করেন এবং গৃহীত ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে ভারতে বা দিল্লির সালতানাত সুদৃঢ় ভিত্তির উপর স্থাপন করেন। যাই হোক, পরবর্তীতে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ 1236 সালে তিনি মারা যান। মূল্যায়নের মধ্যে একটি দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে আমরা এটা সবাই জানি, শামসুদ্দিন ইলতুৎমিশ। ইলতুৎমিশ তিনি সুলতানি আজম উপাধি কার কাছ থেকে লাভ করেন? এটাতে বলছি যে বাগদাদে আব্বাসী খলিফা আল মুনতাসির বিল্লার কাছ থেকে লাভ করেন। এরপর কুতুবউদ্দিন আইবিকের অসমাপ্ত কাজ শেষ করেন কে? সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। 40 জন বিখ্যাত দাসদের নিয়ে কি গঠন করেন? এটাকে 40 চক্র, যাকে বলা হয় বন্দেগানি চেহেলগান। ইলতুৎমিশ কি প্রথম জীবনে দাস ছিলেন? না, তিনি প্রথম জীবনে দাস ছিলেন না। তিনি অভিজাত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন, যা পরবর্তীতে ভ্রাতৃবিরোধের কারণে তিনি দাস হয়ে যান। পরবর্তীতে তিনি তো এই হন কুতুবউদ্দিন আইবিকের কাছে আসেন, কিন্তু পরবর্তীতে দিল্লির সালতানাত যুগের প্রকৃত শাসন ক্ষমতা পান। বাড়ির কাজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে বাড়ির কাজের মধ্যে দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে সুলতান ইলতুৎমিশের কৃতিত্ব আলোচনা করো। এটা সুন্দর করে তোমরা লিখবে এবং এটা ভালো করে পড়বে। আমি যখন ক্লাস খুলবে তখন আমি তোমাদের এই বিষয়টা নেব এবং তোমরা একটা সুন্দর করে একটা অ্যাসাইনমেন্ট হিসাবে লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে বেশ কিছু আলোচনা হলো। আশা করি আবারও অন্য ক্লাসে দেখা হবে, কথা হবে। সেই সময় অপেক্ষা থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, আবারও শুভেচ্ছা জানিয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।